এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এর ফলে অনেকেরই দেখছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে বা আপনাদের নামটা ডিলিট হবে নাকি অ্যাপ্রুভ হবে সেটা পেন্ডিং রয়েছে। অনেকের ইতিমধ্যে অ্যাপ্রুভাল পেয়েছে, সেটা আপনারা অনলাইনে চেক করতে পারছেন, আবার অনেকেরই পেন্ডিং রয়েছে, সেটাও আপনারা অনলাইনে চেক করতে পারছেন। তাহলে আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি কিভাবে চেক করে নিতে পারেন যে আপনারটা এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে নাকি আপনারটা অ্যাপ্রুভাল পেয়েছে। সেজন্য আপনাদের কি করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনাদের যে এই যে ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে সেখানে আসতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। কোন ওয়েবসাইটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন ওয়েবসাইটে আমি চলে আসছি। আসার পরে আপনাকে এখানে কি করতে হবে, এখান থেকে খুঁজে বের করতে হবে নিচের দিকে দেখুন সার্ভিসেস অপশন দিয়েছে, তার নিচে দেখুন এখানে সবার নিচে একটা অপশন দিয়েছে যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এখানে আপনাকে ক্লিক করতে হবে যে ভোটার লিস্টে আপনার নামটা উঠলো কিনা সেটার জন্য কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে অপশন দিয়েছে ইওর ইপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার নাম্বার কিন্তু দিতে হবে এবং সাথে কিন্তু ক্যাপচা কোড দিয়ে আপনার স্টেটটা সিলেক্ট করে এখানে কিন্তু সার্চে ক্লিক করলেই সেই নামটা দেখাবে যে এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে নাকি অ্যাপ্রুভাল পেয়েছে। এবার আপনাদের কাছে যদি ইপিক নাম্বার না থাকে তাহলে আপনারা সার্চ বাই ডিটেলস দিয়ে করতে পারেন, এখানে যে ইলেক্টর রয়েছে তার ডিটেলস দিয়ে কিন্তু এখানে সার্চ করতে পারবেন। তাছাড়া আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে আপনার ভোটার কার্ডের সাথে, সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনারা এখানে লিঙ্ক করতে মানে সার্চ করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই লিঙ্ক থাকা কিন্তু প্রয়োজন রয়েছে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার। আমরা ইপিক কার্ড দিয়ে সার্চ করতে চাই, অর্থাৎ ভোটার কার্ড দিয়ে সার্চ করতে চাই, সেক্ষেত্রে সেটাতে সিলেক্ট রাখলাম। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমরা বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ইপিক নাম্বার দেওয়ার আগে এখানে আমি স্টেটটা সিলেক্ট করে নেব, এখানে ওয়েস্ট বেঙ্গল আমি স্টেট সিলেক্ট করে নিলাম। আপনারাও এইভাবে কিন্তু নিজেদের স্টেট সিলেক্ট করে নেবেন এবং করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপচা কোড যেটা দিয়েছে সেটা আমরা ক্যাপচা কোড দেখে দেখে বসিয়ে দেবো। আমার ক্ষেত্রে FUXV আপনার ক্ষেত্রে যেটা আসবে সেভাবে বসিয়ে দিয়ে এখানে একটা ইপিক নাম্বার দিয়ে দিতে হবে। তো এখানে একটা আমি ইপিক নাম্বার দিয়ে দিলাম। এবার সার্চের উপরে ক্লিক করছি। দেখুন যখনই সার্চের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু এই জায়গাটাতে মানে মোটামুটি ইলেক্টর নেম, তারপরে কত বয়স, বাবার নাম কি রয়েছে অর্থাৎ রিলেটিভ নেম কি রয়েছে, স্টেট কি রয়েছে, তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট কী রয়েছে, কোন এসির আন্ডারে পড়েছে অর্থাৎ অ্যাসেম্বলি কোনটা রয়েছে সেটা, তারপর পার্ট নাম্বার কত রয়েছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পোলিং স্টেশন কোথায় রয়েছে, তারপরে সিরিয়াল নাম্বার পার্ট সিরিয়াল নাম্বার কী রয়েছে, তারপরে অ্যাকশন এখানে রয়েছে। এবার এই জায়গাটাতে যদি দেখেন আপনাদের এইরকম খুলে যাচ্ছে ডিটেলস, তার মানে কি বলুন তো আপনারটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে বা আপনার যে নাম সেটা কিন্তু অ্যাপ্রুভাল লিস্টে চলে এসেছে, আপনার আর আন্ডার অ্যাডজুডিকেশন নেই এইরকম যদি খুলে যায়। এবং আমরা যদি এখানে ভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো নেক্সট ইলেকশন কবে কোথায় রয়েছে। চলুন সেটাও আপনাদের দেখিয়ে দিই। যখনই দেখুন আমি এখানে সিলেক্ট করলাম এবং ভিউ করলাম, ভিউ করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডিটেলস কিন্তু এখানে খুলে গেছে এই ব্যক্তির এবং কোথায় কবে ভোট রয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখুন নিচের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটাতে, দেখুন এই জায়গাটা